আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। চুপ। ঠিক আছে। সঙ্গুল, কি ব্যাপার? তুমি কোথাও যাচ্ছ? মেলিসা, দয়া করে সরে যান। তুমি যা করেছো তার মূল্য না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। এতে আপনার কি? মেলিসা, বাবা আমাকে মেরে ফেলবে, আপনি তাকে চেনেন না। প্রথমেই তোমার এটা ভাবা উচিত ছিল। দয়া করে যেতে দিন, প্লিজ। কি হয়েছে? এবার খুশি তো? তুমি ওদের কাছেই যাচ্ছিলে সদরুদ্দিন, তুমি তোমার বাবার শত্রুদের কাছে যাচ্ছিলে, সবাইকে ধ্বংস করতে চাচ্ছ। মোস্তফা, এখন যাও। ওকে থাকতে দাও, ও শুনুক। তুমি কতবার ভুল করেছো, আমি কতবার তোমাকে মাফ করেছি। তুমি বলেছিলে আর কখনো ভুল করবে না। আমি ভেবেছিলাম তুমি মানুষ হয়েছো, বলেছিলাম তুমি বুদ্ধিমান। তুমি আমার সাথে এটা কিভাবে করলে? কি করব বাবা, আমি তো এমনই, আমি আর কি করব বলুন? এই যে এতদিন হলো আমি আপনাকে একটা নাতি দিতে পারিনি, আর এই যে আপনার রাজপুত্র, ও আপনাকে নাতি দেবে, আর না হলে আপনি আপনার নিজের প্রেমিকার কাছ থেকে একটা ছেলে নিয়ে নিন। কি বললে? আমি তোমাকে মেরে ফেলবো। এখান থেকে বের হয়ে যাও, আমার এই লজ্জা লাগছে। বের হও, যাও যাও, চোখের সামনে থেকে দূর হও, আমি তোমাকে মেরে ফেলবো। বন্ধু, তুমি এখান থেকে যাও এখন, প্লিজ তুমি যাও। আমরা এটা পরে আলোচনা করব, মনে রেখো। তোমার যখন ইচ্ছা এসো, আমাদের কথা বাকি আছে, মনে রেখো। তুমি আমার ঠিকানা জানো। মোস্তফা, আমার সদরুদ্দিন নামে কোনো ছেলে নেই, চলে যাও আমার বাড়ি থেকে। বাবা শান্ত হন বাবা, ভেতরে চলুন চলুন। তুমি ওই বাড়ি থেকে চলে যাও। ঠিক আছে বাবা। আমাকে বাবা বলে ডাকবে না, হাসানকে রেখে যাও। কি? ওকে তোমার সাথে দেব না। সে যদি এই বাড়িতে নাতি হিসেবে ঢুকে থাকে তাহলে সেভাবেই থাকবে। আর তুমি সঙ্গুল, তুমি ওর মুখও দেখতে পারবে না। কিন্তু সে তো আমার সন্তান। ও জানুক যে ওর বাবা মা মারা গেছে, তোমার মতো একজন মহিলার সাথে বাবা! থাকার চেয়ে এটাই ভালো হবে। প্লিজ ওর বাবা, জন্য। প্লিজ দাও, দাও। বাবা, বাবা ওকে প্লিজ বের করে দাও। ওকে বাবা, বের করে আল্লাহর দিতে দোহাই বলছি। লাগে বাবা, ওকে তাসকাফা, আমার এসো। কাছে দিন বাবা, প্লিজ আল্লাহর দোহাই লাগে, প্লিজ তাসকাফা ছাড়ো, আল্লাহর দোহাই লাগে, আমি অনুরোধ করছি, আমার সাথে এমন করবেন না বাবা, প্লিজ একটু শুনুন। তাসকাফা প্লিজ, চলো তো এখন, সেমা চলো, প্লিজ একটা আমাকে কথা হেল্প বলো। করো। সেমা, আয়শা, বাবা তোমার কথা শুনে প্লিজ তুমি বাবাকে একটু বোঝাও প্লিজ। সঙ্গুল, এখন যাও, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু আমার ছেলের কি হবে, আমার ছেলের আমরা কি খেয়াল হবে? রাখবো, তুমি চিন্তা করো না। চলো তো। রিশাদ ভাই, বলো, সদরুদ্দিন তার স্ত্রীকে নিয়ে তাড়াহুড়া করে চলে গেল। কি হয়েছে ঠিক করে বলো। বাহারি সদরুদ্দিনকে চড় মেরেছে। কি? কিভাবে মারলো? জোরে। ঠিক আছে, তুমি এখনই চলে আসো, ওখানে আর তোমার বেশিক্ষণ থাকার দরকার নেই। জমে উঠেছে। সব শেষ হয়ে গেছে, সব শেষ। সঙ্গুল, চুপ করো। ওরা আমার ছেলেকে দেখতেও দেবে না। তুমি তো জানতে এটা একদিন না একদিন হতোই। কেঁদো না একদম, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সদরুদ্দিন যা করেছে তার কোনো ব্যাখ্যা নেই। ও খুব রেগেছিল, সেটা আপনার উপর ছেড়েছে। ওর হয়ে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। এসবের দরকার নেই। এটা কোথা থেকে জানলে? সেফকেত ফোন করেছিল।
এসান ওকে বলেছে। বুঝেছি। বন্ধু, আমাকে উমরানের কাছে যেতে হবে। ঠিক আছে, যাও, আমাকে জানিও। ঠিক আছে। কি হয়েছে জুলফিকার? আসলে ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। ব্যাপারটা এত জটিল যে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যখন বুঝতে পারবো তখন তোমাকে জানাবো আমি। চলো ফিরে যাই সদরুদ্দিন, চলো গিয়ে হাসান ইয়ামুরকে নিয়ে আসি। তুমি কি বলছো এসব? আমার সাথে এই মুহূর্তে মজা করছো নাকি জঙ্গুল? আমি আমার ছেলেকে চাই, হাসানকে আমি কোনো মাফিয়ার কাছে রাখবো না। নামো, কি করছো তুমি? না, নামো, তুমি কি করছো? যাও, যা ইচ্ছা করো। তুমি কি আমাকে এখানে একাই ফেলে যাওয়ার প্ল্যান করছো নাকি সদরুদ্দিন? আরো আগে তোমাকে আমার জীবন থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা তোমার দোষ না, আমার। আমি কিভাবে তোমাকে সহ্য করলাম? আমি কেন তোমাকে আরো আগেই গুলি করে মারিনি? যাও এখন হামাগুড়ি দাও, যা খুশি করো। এত বাজে কথা বলো না। সদরুদ্দিন, দরজা খোলো সদরুদ্দিন, খোলো প্লিজ। এরকম পাহাড়ের উপরে তুমি আমাকে কিভাবে ফেলে যেতে পারো? খোলো খোলো খোলো, দরজা খোলো প্লিজ। সদরুদ্দিন, ফেলে যেও না। সদরুদ্দিন, মাফ করে দাও আমাকে, এখানে ফেলে যেও না। আল্লাহই তোমাকে শাস্তি দেবে, তুমি এর ফল পাবেই পাবে। আমি এখন কোথায় যাব? জানো মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি। এটা বোকামি আয়েশা, হ্যাঁ বোকামি। তাই তোমার যতটা ভালোবাসা প্রাপ্য ততটা পাও না। আমি সেটাই দেখতে পাচ্ছি। তাই তোমার এমন একজন দরকার যে তোমাকে আমার মতো পাগলের মতো ভালোবাসবে। এখন না বুঝলেও একদিন বুঝবে। আমাকে তোমার দরকার, আর আমার ভালোবাসা। প্রিয় কবি কি বলেছেন জানো? মনে হয় সারা জীবন ভুল সুরে নেচেছি। বাহ বাহ, আরে বাহ। একদিন তুমি এই কথার গুরুত্ব বুঝবে আয়েশা। কার সাথে কথা বলছেন? আমার কারো সাথে কোনো কথা বলার দরকার নেই এহসান। মানুষ কিন্তু নিজেই নিজের বন্ধু হতে পারে। সদরুদ্দিনের কি হয়েছে? বেচারা ভেড়াটা পাল ছেড়ে চলে গেছে। এখন কি করব? আমরা অপেক্ষা করব। একটু অপেক্ষা করলাম। সদরুদ্দিনকে একটু অসহায়ত্বের স্বাদ নিতে দাও। একাকিত্ব মানুষদের ভয় দেখায়। আচ্ছা, ওকে একটু ভয় নিয়ে থাকতে দাও না এহসান। আরে দেখি না ভয়ের সাথে ও কি বলে। শেষবার কবে আপনি আপনার স্বামীকে দেখেছেন? প্রায় 1.5 মাস হয়ে গেছে। তারপর থেকে কি নিখোঁজ? কোথাও চলে গেছে হয়তো। ফোন করেনি? না, কোনো কল করেনি। তাহলে আপনি জানলেন কিভাবে? আমাকে আমাকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা কোথায়? ফেলে দিয়েছি, ঝগড়া চলছিল তখন। সে কি নির্যাতন করতো আপনাকে? হ্যাঁ। সে কি হুমকি পাচ্ছিল কোনো? না, আমি ঠিক জানি না। ও মাত্র তখন জেল থেকে বেরিয়েছে। প্লিজ কিছুদিন শহরের বাইরে যাবেন না। আচ্ছা,
আমি এখন যেতে পারি? আপনার জবানবন্দি হয়ে গেলে আপনি যেতে পারেন। এবার আর থাকতে বলবেন না। আপনার সাথে সদরুদ্দিন যে আচরণ করেছে, এই অপমান আপনার প্রাপ্য না। এখন আর কিছু যায় আসে না, সবাই শুনেছেন। আমি সত্যি একটু একা থাকতে চাই বাহারি সাহেব। আমি খুবই দুঃখিত। আমিও। এভাবে বলা কি তোমার অনেক দরকার ছিল? আমি কি করতাম? সব ফাইল ওর কাছে ছিল, সে চলে যাচ্ছিল। আমি কি ওকে যেতে দিতাম? আমার আর কি করার ছিল? শোনো বন্ধু, সবকিছুর একটা সময় থাকে। তুমি তার সাথে কথা বলতে পারতে। আমি কি সেটা করিনি? বেহেচেতের ব্যাপারে আমি কি সদরুদ্দিনের সাথে কথা বলিনি? আমি ওকে বারবার বলেছি ও যেন ওর সাথে দেখা না করে, কিন্তু ও কি করলো? ও আমার কথা শুনলো? ঠিক আছে, এখন তো যা হওয়ার হয়েছে। কি? হ্যাঁ, যা হওয়ার তো তাই হয়ে। সদরুদ্দিনকে চর মেরেছে। ও তো এটারই যোগ্য। অন্য কারো সন্তান এনে নিজের সন্তান বলছে, ওর প্রাপ্যই পেয়েছে। এখনো বিশ্বাস করতে পারছি না। তার মানে দাঁড়াচ্ছে যে সে পিতৃত্ব নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেছে। জুলফিকার, এটা আমরা সাপোর্ট করতে পারি না। সেমা, সেফের আর নেই, আর সদরুদ্দিনের এই অবস্থা। এখন তো শুধু আমরাই আছি, তাই না? তাই আসো আমরা এটা নিয়ে ভাবি। তাহলে আমার ভাইয়ের কি হবে? তার দোষ কি? খারাপ কাজ তো সদরুদ্দিন করেছে। আমি কি একবারও বলেছি সে দোষী? আমি তো এটাও বলিনি সদরুদ্দিনের দোষ। আমি শুধু বলেছি এই ব্যাপারটা আমাদের নিজেদের, তাই আমাদের এটা সামলানো উচিত। আমরা সামলাতে পারতাম, কিন্তু যখন আমাদের মাথায় গুলি ঢুকিয়ে দিত ওরা, তখন খুব সুন্দরভাবে সামলাতে পারতাম। ঠিক বলেছো তুমি। ঠিক আছেন? ঠিক আছে, চিন্তা করো না। আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ নিজেকে দোষারোপ করবেন না। দেখা হবে আয়েশা। ঈশা, তাসকাফা আঙ্কেল, তোমার মা কোথায়? ঠিক আছেন? নামিককে কেউ খুন করেছে। এটা কে করেছে মা? পুলিশকে কিছু বলেছে? কোনো প্রমাণ পেয়েছে? এখনো না। কিন্তু এটা কে করলো? কেন করলো? ওরা প্রথমে লোকটাকে মেরেছে, তারপর নিশ্চিহ্ন করতে চেয়েছে। এটা কি কোনো মানুষের কাজ? আশা করি ওদের খুঁজে পাবে। ইনশাআল্লাহ। আপনি কি করে জানলেন? আমি ফোন করেছিলাম। যাই হোক, এখন তাহলে চলুন। কষ্ট পেও না বাবা। সে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করত, কিন্তু আমি এমন কিছুও চাইনি। তুমি ঠিক বলেছ। সঙ্গুল ম্যাডাম ফোন করেছেন। হ্যালো সঙ্গুল ম্যাডাম। হ্যালো, কেমন আছো মাই ডিয়ার? উনি আমাকে মাই ডিয়ার বলছেন। উমরান ম্যাডাম, আমার কথা শুনুন। তার সাথে এত ঘনিষ্ঠ হবেন না। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আর ভালো নেই উমরান। হাসানের ব্যাপারটা বাবা জেনে গেছে আর আমাকে রাস্তায় বের করে দিয়েছে। আমাকে একটু হেল্প করবে উমরান? তোমার কাছে আমি কি 2-1 দিনের জন্য থাকতে পারি?
আমরা এখন পুলিশ স্টেশনে আছি। নামিক খুন হয়েছে। ও নামিককে? নামিক আমার হাজবেন্ড। ও জেনে আমার খুব খারাপ লাগলো। তাহলে তুমি এখন পারছো না? হ্যাঁ। আচ্ছা উমরান, আচ্ছা তুমি ফ্রি হয়ে আগে আমাকে ফোন করবে, ঠিক আছে? অপেক্ষায় থাকবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে সঙ্গুল ম্যাডাম। উনি আবার বলছেন ওনাকে যেন কল করি। বাহারি বাবা কি হাসানের বিষয়টা জেনে গেছে? আপনি কি জানতেন? অবশ্যই তাই হয়েছে। এসো। এখন কি করব? উফ, সেলজুককে ফোন দিতে পারবো না, ও তো মারা গেছে। আর মারিয়াও তো জেলে আছে। উমরান তো থানায় আছে। আয়েশা আমাকে নেবে না, আর সেবার নেওয়ার তো প্রশ্নই আসে না। আমি কি করব, কি করব? হ্যালো বাবা। সঙ্গুল, বাবা আমি আপনার সঙ্গুল। কি চাও? বাবা আমি তোমাকে খুব মিস করছি। আচ্ছা আমি কি কয়েকদিনের জন্য তোমার কাছে থাকতে পারি? স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কি হয়েছে বলো? হ্যাঁ আসলে সেরকম কিছুই হয়েছে বাবা। আমি আগেই বলেছিলাম ওই মাফিয়া লোকটাকে বিয়ে করো না, আর কখন এখানে ফিরে আসবে কিন্তু না। কথা শোনো বাবা। আমার তোমার মতো কোনো মেয়ে নেই। শত্রুদ্দিন তুমি কি পাগল? পোকা পোকা পোকা। হ্যালো। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হলে ঠিক আছে তো? একদম ঠিক আছে। এত ভালো আছি যে নাচছি খুশিতে। এতটাই খারাপ? হয়তো মাথায় গুলি করলে একটু শান্তি পেতাম। নাটক বন্ধ করো, এখানে চলে আসো। দেখি। ওয়েট করছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি জানি আমার উদ্দেশ্য ওকে ফাঁসানো বা অন্য কিছু ছিল না। ও তো এরকমই। তুমি কি করবে? আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি। চিন্তা করবেন না বাবা, আমরা ঠিক করে নেব। অনেক কঠিন বাবা, খুবই কঠিন।